নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে সবাই দেখেছেন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এন্ট্রি বন্ধ আছে বাংলাদেশে। মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কেউই যেতে পারছেন না বেনাপোল বা হরিদাসপুর বর্ডার দিয়ে, যেহেতু ভোট চলছে এখানে। তো সেই জন্যেই এক্সিট এন্ট্রি দুটোই বন্ধ করে রেখেছে আমাদের হরিদাসপুর চেকপোস্ট থেকে। স্পেশাল উপর থেকে স্পেশালভাবেই ওনাদের উপরে নির্দেশ আছে, যে কারণে আজকে প্রচুর মানুষ আমাদের গেদে চেকপোস্ট দিয়ে এসেছেন। প্রচুর মানুষ অসুবিধায় পড়েছেন। এখনও পর্যন্ত 6 থেকে 700 মানুষ আমাদের এক্সিট লাইনে দাঁড়িয়ে আছেন। যেহেতু বেনাপোলে এরকম সমস্যা, আজকে বেনাপোল বর্ডারটা বন্ধ থাকায় প্রচুর মানুষ আজকে অশান্তিতে পড়েছেন। প্রচণ্ড হ্যারাসমেন্ট, প্রচণ্ড কষ্ট এই রোদ গরমের ভিতরে। ওনারা বেনাপোলে গিয়ে অনেকেই আবার ফিরে এসছেন আমাদের গেদে পোর্টের উদ্দেশ্যে। তো প্রত্যেকটা ট্রেনেই আজকে সকাল থেকে মোটামুটি এক একটা ট্রেনে 60 থেকে 70 প্লাস 80, 90 এরকম প্রত্যেকটা ট্রেনেই মানুষজন লাভছেন বাংলাদেশে যাওয়ার জন্যে। যেহেতু বেনাপোল বন্ধ, প্রচুর মানুষ এখান থেকে আজকে ভিড় হচ্ছে। এক্সিট লাইনটাতে প্রচুর অনেক লোক। এবার প্রচুর মানুষের ভোগান্তি, তো প্রচুর কষ্ট করছেন প্রচুর মানুষ এই গরমে, রোদ গরমে এতটা পথ জার্নি করে বেনাপোলে যাওয়া, বেনাপোল বলতে হরিদাসপুরে যাওয়া, হরিদাসপুর থেকে আবার রিটার্ন এসে গেদেতে আসা, মানে একটা হ্যারাসমেন্টের ব্যাপার। তো প্রচুর মানুষ প্রচণ্ড কষ্ট করেছেন এই কদিন, যেহেতু আমাদের হরিদাসপুর পোর্ট বন্ধ রয়েছে, এন্ট্রি এক্সিট দুটোই বন্ধ রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো একটু বেশি এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, না থেকে কথা একটু বেঁধে গেছে, অসুবিধা নেই। আর গতকাল যেমন এরকম ছিল, আজকেও এরকম, এবং আগামী দিন মানে 20 তারিখ পর্যন্ত আপনার এরকমই থাকবে। বেনাপোল দিয়ে কোনো এন্ট্রি পাবে না। আর এর জন্যে আমাদের গেদে চেকপোস্টে আগামী দিনও প্রচণ্ড ভিড় থাকতে চলেছে। আর এন্ট্রিতে লোকজন নেই, এন্ট্রিতে কমই, এক্সিটটাতে প্রচণ্ড ভিড়। প্রত্যেকটা ট্রেনেই প্রায় 150 প্লাস মানুষজন এক এক ট্রেন থেকে নেমেছেন, কোনোটাই 70, 80, 90 এরকম। তো এই ছিল আজকের আপডেট। তো সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভারত ভ্রমণ করুন। তো দেখা হচ্ছে, বাই।